আমরা সকালে এসে দেখতেছি যে রিয়াজুল নামে যে রিয়াজুল বসে আছে বাড়ি নামাজ গ্রাম, সে গাই গরু সবাই করেছে বাসুরালা। এদের তার প্রমাণ, জনগণ সবাই বিদ্রোহ করছে। আমরা তার সুষ্ঠু একটা বিচার চাইছি এবং আইনের আওতায় আনার জন্য তার হিসেবে অনুরোধ করছি। আর তার কারণে জনগণ যে বিদ্রোহ করছে বাজারে তার অনেক দোকানপাট, একটা লোক 14-15টা দোকান, যার কারণে জনগণ বিদ্রোহ করে সব দোকানপাট ভাঙচুর করছে। আমাদের দাবি একটাই। এর আগে ঘটনা ঘটেছে, যে ঘটনা ঘটেছে যে সে আওয়ামী লীগের সময় তার বিপক্ষে কেউ কথা বলতে পারেনি ভয়ে, যার কারণে সে অনৈতিক কাজগুলো সে করেছে তার ইচ্ছা অনুযায়ী। এখন থেকে 15 দিন আগেও এরকম একটা ঘটনা আমরা ধরছিলাম এবং উপজেলার সব ওই সারেরা এসে ইউনো প্রেসিডেন্ট এসে সেগুলো দেখেছে, আজকে তারা দেখেছে। এর সুষ্ঠু বিচার চাচ্ছে। ভাই এত নিয়মের কোনো শেষ নাই, এর নতুন নতুন নিয়ম। মোরা করে জবাই করবে, এই খাওয়া করে জবাই করবে, আপনার বাচ্চা গরু জবাই করবে, আরেকদিন একটা ধরে টেকার বাই করে, মানে প্রমাণ করতে পারি না আমরা। গরু ঠুপালাইছে পরে আপনার কেউ নয় 10,000 না 5,000 টাকা জরিমানা করে গরু ব্যাগ দেয়। রিয়াজুলের পাশের ওখানে বাছুর ধরা পড়ছে। এই তো আসার পর দেখছি যে জনগণ গোটা বানেশ্বরের ব্যবসায়িক বৃন্দরা আছে উত্তেজিত। সে দেখে আমি হলো প্রেসিডেন্টকে ফোন করা হয়েছে, ওনারা আসছে, আইনের ব্যবস্থা হবে এবং আমরা ব্যবসায়িক যারা আছি তার যে হলো দুষ্কৃতি, সে ব্যবসায়িক, এর বিচারও হবে। সে ব্যবসা করতে পারবে কি না, এর পরে সে হলো কষাইগিরি করতে পারবে কিনা, এটা সবাই বসে সিদ্ধান্ত নিয়ে তার উচিত বিচার হবে। আমরা এখন এসিলেন্ডের অপেক্ষাতে আছি। হাটে দীর্ঘদিন যাবত এই অনিয়ম চলছে। আমার মনে হয় যে প্রতি সপ্তাহে একটা গাই জবাই করে, ওর মধ্যে বাছুর পরা পুঁজি দেয়, টাকার বিনিময়ে লোকজনের মুখ মারি দেয়, দিয়ে ব্যবসা রিয়াজুল কষাই অব্যাহত রাখিছে। এর প্রশাসনের কাছে আমরা দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যে জীবনে আর বানেশ্বর বাজারে যে হলো এ ধরনের কার্যকলাপ না হয়।